নমঃ শিবায়। ভক্তগণ, আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা আলোচনা করব এমন এক মহান চরিত্রের কথা, যিনি শুধু ভগবান শিবেরই বাহন নন, বরং শিবের সবচেয়ে কাছের ভক্ত এবং সর্বদা তার সেবায় নিয়োজিত। তিনি হলেন নন্দী অর্থাৎ ষাঁড়। নন্দীর জন্ম, ইতিহাস, মাহাত্ম্য, মন্দিরে তার উপস্থিতি সব মিলিয়ে এক অজানা অলৌকিক জগতে আজকে আমরা প্রবেশ করব। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। নন্দী হলেন একটি শুভ্র বিষ বা ষাঁড়, যিনি ভগবান শিবের বাহন এবং শিব ভক্তদের কাছে অত্যন্ত পূজনীয়। নন্দী মানে আনন্দদাতা। তিনি শুধুই একটি পশু নন, বরং একজন জ্ঞানী, একান্ত ভক্ত এবং একজন গুরুও বটে। শৈব শাস্ত্রে বলা হয়েছে নন্দী হচ্ছেন শিবের প্রধান গণদের নেতা, তাই তাকে গণনায়ক বা গণাধিপ বলা হয়। তিনি শিবের বাণীর বাহক, ধ্যানের সঙ্গী এবং অনেক ক্ষেত্রে শিবতত্ত্ব প্রচারের মাধ্যমও বটে। শাস্ত্রমতে নন্দীর জন্মকাহিনী নানা রকম পাওয়া যায়। একটি কাহিনীতে বলা হয়, ঋষি শিলাদ দীর্ঘ তপস্যার মাধ্যমে ভগবান শিবের দর্শন লাভ করেন। তিনি চান এমন একজন পুত্র যে অমর ও শুদ্ধ চরিত্র। শিব তাকে বর দেন এবং কিছুদিন পর একটি শুভ্র বিষের রূপে নন্দী জন্মগ্রহণ করে। পরবর্তীতে শিবের আশীর্বাদে সে মানুষের রূপ ধারণ করে এবং ভক্তি ও সাধনার মাধ্যমে শিবের প্রিয় ভক্ত ও বাহন হয়ে ওঠে। অন্য একটি মতে বলা হয়েছে, দেবী পার্বতী ও শিব নিজেরাই নন্দীকে সৃষ্টি করেন তাদের নিজস্ব অংশ থেকে, যেমন বিষ্ণু সৃষ্টি করেছিলেন গরুড়কে। নন্দী কেবল বাহন নন, তিনি ভক্তির প্রতীক। তিনি ধ্যানস্থ থাকেন, সর্বদা শিবের পায়ের দিকে মুখ করে বসে থাকেন। তার এই ভঙ্গি থেকেই আমরা শিখি ভগবানের সামনে নম্রভাবে নিজেকে সমর্পণ করা ভক্তির প্রধান রূপ। নন্দী সবসময় ভগবানের আজ্ঞাবহ, কখনো কোনো প্রশ্ন করেন না। তার বিশ্বাসই হলো শিব যা করেন তা মঙ্গলময়। এমন ভক্তি তাকে শিবের সঙ্গে একান্ত করে তুলেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, প্রায় সব শিব মন্দিরে শিবলিঙ্গের সামনে এক বিশাল বিষ বসে থাকে। সেটাই হলো নন্দী। বিষ অর্থাৎ ষাঁড়কে বোঝানো হয়েছে। শাস্ত্রমতে ভগবান শিবের দর্শনের আগে নন্দীর মাধ্যমে প্রার্থনা করতে হয়, কারণ নন্দী হলেন শিবের দ্বাররক্ষক এবং ভক্তির দৃষ্টিপথ। অনেকে বলেন, নন্দীর কানে গিয়ে নিজের ইচ্ছা বা প্রার্থনা বললে তিনি সেই কথা শিবের কাছে পৌঁছে দেন। এমন আশ্বাসও আছে অর্থাৎ বিশ্বাসও আছে, যদি কেউ নন্দীর কান ছুঁয়ে কিছু চায় আর সেই প্রার্থনা সত্য ও নিঃস্বার্থ হয়, তা শিব অবশ্যই পূরণ করেন। শাস্ত্রীয় ব্যাখ্যা ও স্তোত্রে যে নন্দীর যে বৈশিষ্ট্য, সেখানে বলা হয়েছে, শিবপুরাণ, লিঙ্গপুরাণ ও স্কন্দপুরাণে নন্দীর অনেক বর্ণনা আছে। তাতে বলা হয়েছে, জ্ঞানী, তপস্বী এবং ব্রহ্মচারী। তার অন্যতম গুরু ছিলেন স্বয়ং শিব। নন্দী নিজেও বহু তত্ত্ব প্রচার করেন। নন্দীতত্ত্ব এক ধরনের শৈব শাস্ত্র, যেখানে তত্ত্বের জ্ঞান ও সাধনার পথ ব্যাখ্যা করা হয়েছে নন্দীর বচনে। নন্দীকে উদ্দেশ্য করে অনেক মন্ত্র ও স্তোত্র আছে।
নন্দীশ্বরায় নমঃ, ওম নমো নন্দীশ্বরায় নমঃ, ওম শিবনন্দা বিষায় নমঃ। এই মন্ত্র জপ করলে ভক্তির সঙ্গে সঙ্গে আত্মিক শক্তিও বৃদ্ধি পায়। আজকের বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকেও নন্দী প্রতীক হয়ে দাঁড়ায় শক্তি, ধৈর্য ও নিষ্ঠা। এই রূপে নন্দীর বসে থাকা মানে ধৈর্য ধরে লক্ষ্য ভেদ করা, ভক্তি ও আত্মনিয়ন্ত্রণ, কোলাহলবিহীন স্থির চিন্তা। অনেক মনোবিজ্ঞানী মনে করেন শিবলিঙ্গ ও নন্দীর মধ্যে সংযোগ হচ্ছে মন ও আত্মার মধ্যে সংযোগ। নন্দী যেন আমাদেরকে শেখায়, আগে ধ্যান করো, বুঝে শোনো, তারপর ভগবানের কাছে যাও। কাশীতে এক সময় এক ভক্ত শিবলিঙ্গ দর্শন করতে পারছিলেন না। নন্দীর কানে নিজের আকুতি জানায়। সেই রাতে স্বপ্নে শিব আসেন এবং বলেন, তোমার কথা আমার প্রিয় নন্দী বলেছে, আমি শুনেছি। তরুণ ভক্তদের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত, যদি কেউ সৎ মনে শিব ভক্ত হন এবং শিবলিঙ্গ দর্শনের আগে নন্দীকে প্রণাম করেন, তবে তার জীবনে অপ্রত্যাশিত কল্যাণ ঘটে। অনেক মন্দিরে, বিশেষ করে কেদারনাথ ও ভুবনেশ্বরে, নন্দীর চোখে অশ্রু পড়তে দেখা গেছে, যা অলৌকিক বলেই গণ্য করা হয়। নন্দী, এই নন্দীকে দেখে আমাদেরকে যেগুলো শেখায়, নন্দী আমাদের শেখায় ভক্তি মানেই নীরব থাকা নয়, সেটা হতে পারে স্থিরতা ও আত্মনিবেদন। গুরু ও ঈশ্বরের আজ্ঞা পালনেই রয়েছে আত্মশুদ্ধি। দম্ভ নয়, বিনম্রতাই হচ্ছে প্রকৃত শক্তি। আমাদের প্রত্যেকের মধ্যেই যদি এই নন্দীর মতো ধৈর্য, অনুগত্য ও ভক্তি জন্মায়, তবে আমাদের মনও একদিন শিবময় হয়ে উঠবে। বন্ধুগণ, আজ আমরা জানলাম নন্দী কে, কেন তিনি ভগবান শিবের একজন সবচেয়ে প্রিয়, কেন মন্দিরে তার সামনে আমরা মাথা নিচু করি। যেমন আরও অলৌকিক, শাস্ত্রসম্মত ও হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে আমরা আসবো পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এবং হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে লিখবেন অবশ্যই ওম নমঃ শিবায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতেই থাকে।